হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। লেটস গো। আজ আমরা শিখব কিভাবে আপনারা ইমেজ টেক্সটের মধ্যে টেক্সটের ভিতরে ইমেজ সেট করবেন, সেটি আজ আমি আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, চলুন কথা না বলে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই তার আগে একটি কথা, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন। অবশ্যই আপনাদের সাহায্য বা হেল্প আমার অনেক বেশি প্রয়োজন, কারণ আমি নতুন, আপনাদের কিছু শেখানোর জন্য এখানে এসেছি। লেটস গো। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা এখানে একটি ডেমো তৈরি করে রেখেছি। জাস্ট এটি আজ আমরা আপনাদের দেখাবো এটি কীভাবে তৈরি করবেন। আপনারা ইমেজ টেক্সটের ভিতরে কীভাবে আপনাদের ছবি সেট করবেন। আপনারা চাইলে যে কোনো ছবি ইমেজ সেট করতে পারেন। এটি আমি অলরেডি তৈরি করেছি, এটি আমি ডেমো হিসেবে এখানে দেখাচ্ছি আপনাদের। এখন আমরা এটি তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন তৈরি করার জন্য আমাদের প্রথমে কী করা লাগবে আমরা দেখে নিই। অবশ্যই আমরা ফটোশপ পিএসটি ওপেন করব। যারা ফটোশপ পিএস দিয়ে ব্যবহার করেন অবশ্যই তারা ফটোশপ পিএসটি ওপেন করবেন, যেটি আমরা ফটোশপ পিএসের মাধ্যমে করে থাকবো। সো ভিউয়ার্স, আমরা ফটোশপ পেজ ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমরা এখন একটি নতুন লেয়ার নেব। কন্ট্রোল এন দিলে আমাদের নতুন লেয়ারটি চলে আসবে। আপনারা স্ক্রিন একটু পরে দেখতে পাবেন, হয়তো সেটা আসতেছে স্লো মেবি। দেখতে পাচ্ছেন নিউ ডকুমেন্টস। সো ভিউয়ার্স, নিউ ডকুমেন্টস চলে আসছে। ডকুমেন্টস চলে আসার পর আমরা কাস্টমাইজ নিব না, আমরা এখান থেকে সাইজ তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন হয় আমরা দিয়েছি 1920 থেকে 1080 রেজলিউশন দিয়েছি। ঠিক আছে, ওকে ডান। এটা আমাদের পারফেক্ট সাইজ, এটা আমাদের লাগবে। অবশ্যই আমরা এই ফাইলটি এই সাইজে ক্রিয়েট করব। দেন আমরা ফাইলটি ক্রিয়েট করে ফেলেছি। দেখছেন ভিউয়ার্স, অলরেডি আমাদের নতুন একটা ফাইল এখানে চলে এসেছে, বা নতুন একটা পেজ, যে ব্যাকগ্রাউন্ডে যে পেজটি দরকার সেটি চলে এসেছে। সো ভিউয়ার্স, এখানে আমরা ইমেজ লিখবো। আপনারা চাইলে যে কোনো ইমেজ লিখতে পারেন। আপনার যেটা খুশি সেটা লিখতে পারেন, আপনার লোগো অথবা আপনার নাম, আপনি যেটা খুশি সেটা লিখতে পারেন। অবশ্যই আমি আপনাদের জাস্ট শেখানোর জন্য একটি আমার চ্যানেলের নাম দিয়ে দেখাচ্ছি এটা কীভাবে করবেন। অবশ্যই আপনারা লেখার জন্য এই অপশনটি সিলেক্ট করবেন, দেখতে পাচ্ছেন। দেন আপনারা আমাদের যে ইমেজ আমরা যে ফরম্যাটে লিখবো সেটা অবশ্যই ইম্প্যাক্ট থাকা লাগবে। এখানে আপনারা ইম্প্যাক্ট ক্লিক করবেন। ইম্প্যাক্ট ক্লিক করলে দেখবেন ইম্প্যাক্ট চলে আসবে। ইম্প্যাক্ট চলে আসার পর দেখেন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিখবো PARVEZ, পারভেজন, ZONE। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের নাম দিয়ে আপনাদের এটা দেখাচ্ছি। অবশ্যই এটি যেহেতু চলে এসেছে, আপনারা কন্ট্রোল টি মারবেন। কন্ট্রোল টি মারার পর আপনাদের ইচ্ছে মতো এটি ম্যানুয়ালি সাইজ করে নিতে পারবেন। আপনার যেমন প্রয়োজন সেমন এটা করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি আমার মোটামুটি এটি আমার পারফেক্ট। দেন আমরা এটা ক্লিক করবো, ওকে ডান করলাম। এখন এটি আমরা কী করবো, মিডিল পয়েন্ট আনবো। মিডিল পয়েন্ট আনার জন্য অবশ্যই আপনাদের কন্ট্রোল এ ক্লিক করবেন। কন্ট্রোল এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে বাটন এটা আছে টুল বক্সটি, এটি সিলেক্ট করবেন। এটি সিলেক্ট করার পর দেন আমরা এই অপশনটি পাবো। উপরে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে, ফার্স্ট টু। প্রথমে 2 নম্বর অপশনটি আমরা ক্লিক করবো এবং এটা লাস্টে যে 2 নম্বর অপশনটা সেটা আমরা ক্লিক করবো। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটি আমাদের পেজের একদম মিডিল ফ্রন্টে চলে আসছে। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে এনে ছবিটি বসাবো। এর আমি আপনাদের দেখাবো অবশ্যই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সিলেক্ট, যে আগে আমরা যে সিলেক্টটা করলাম সেটা সিলেক্ট মার্ক হয়ে আছে। এটা আমরা সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে করে ডিসিলেক্ট, এটা করলে আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে। দেন আমরা পারভের জন্য এখানে ক্লিক করেছি এবং এখান থেকে আমরা দেন ফাইল অপশনে আসবো। ফাইল অপশনে এসে দেখতে পাচ্ছেন যে প্লেস, এই অপশনটি আমরা ক্লিক করবো। এই অপশনটি ক্লিক করে আপনারা চাইলে যে কোনো ছবি নিয়ে যেতে পারেন, আপনাদের যেটি ইচ্ছে সেটি নিয়ে যেতে পারেন। দেন আপনারা এই যে আমি আপনার দেখানোর জন্য এই ছবিটি এখানে নিয়ে আসতেছি। ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটি চলে আসছে। ছবিটি দেখতে পাচ্ছেন যে আমার সুন্দরভাবে আমি সেট করে নেবো। আমার কতটুকু লাগবে আমি তার মুখ সাইজটা নিতে পারি, অথবা যে কোনো একটাই, অ্যাকচুয়ালি আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই এখানে রাখবো। দেন আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা রাখতে পারেন। ছবি দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে সেট করে নিলাম। দেন আমরা এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের সেভ হয়ে গেছে। এখানে আমরা এটা দেখতে পাচ্ছেন যে ছবিটি আমরা আনলাম সেই লেয়ারের উপর ক্লিক করবো। লেয়ারের উপর ক্লিক করার পর দেন আমরা রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি ক্রিয়েট ক্লিপিং মার্কস, এই যে অপশনটি আছে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সুন্দরভাবে দেখেন সেট হয়ে গেছে। এখন চাইলে আপনি এটা আপনার ইচ্ছে মতো তার ফেসটাকে আনতে পারেন। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কত সহজে সেভ হয়ে গেল। দেন আমরা ব্যাকগ্রাউন্ডটা লুক চেঞ্জ করার জন্য আরও অনেক টুল ইউজ করে থাকবো, সেগুলো আমি আপনাদের এখন দেখাচ্ছি। জাস্ট ওয়েট, ফাইনাল লুক আসা পর্যন্ত আমি আপনাদের
দেন দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের যে লেখাটি আছে তার ভিতরে আমরা আমাদের ইমেজটি সেট করে ফেলেছি। এখন আমরা এটিকে আরও সৌন্দর্য করবো। অবশ্যই আপনারা যে পিকচারটি আনছেন সেই পিকচারটির উপরে এই মার্কসের উপরে মাউসটি ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পর দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিল্ডিং অপশন, এই অপশনটি ক্লিক করবেন। এখানে ক্লিক যাওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ড্রপ শ্যাডো, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনারা এখানে যেটা আছে সেটা থাকবে, জাস্ট ড্রপ শ্যাডো ক্লিক করবেন এবং স্টোন এটা ক্লিক করবেন। দেন আপনারা এটি চাইলে আরও অনেক কিছু করতে পারেন, আমি আপনাদের জাস্ট এটুকুই দেখাচ্ছি। এবং দেন ওকে করবেন, ওকে করার পরে দেন একটি লুক আসবে। দেন আপনারা ব্যাকগ্রাউন্ডটি আনলক করবেন, আনলক করার পরে ব্যাকগ্রাউন্ডের ডাবল ক্লিক করতে পারেন, রাইট বাটন ক্লিক করতে পারেন, ক্লিক করে বিল্ডিং যে অপশনটা সেটা আনতে পারেন। এটি আনার পরে আপনারা এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের পেজটি সুন্দর একটি কালার বা গ্লেজ দিতেছে। এখানে আপনারা এটা ইচ্ছা মতো সেট করে নিতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এটা করবেন। এটা করার পরে দেন আপনারা আপনাদের চাহিদা মতো সুন্দর করে নেবেন। আমি আপনাদের দেখাচ্ছি, আপনি চাইলে আমার স্ক্রিনে এগুলো ফলো করে আপনাদের নিজের মতো করে করতে পারেন। সো ভিউয়ার্স, দেন এটা আমরা হয়ে গেছে, এটা আমরা ওকে করে ফেলবো। ওকে করার পর দেন আমি এখানে দেখতে পাচ্ছেন একটি লুক আসতেছে মোটামুটি, কি আপনাদের চাইতে মতো একটু করতে পারেন। দেন ভিউয়ার্স, আমরা এখন পিকচারটি আরেকটা পিকচার আনবো। পিকচার আনার পরে দেন দেখেন এটা কত সুন্দর লাগবে। এই লেয়ারটি আপনারা এখান থেকে লেয়ারটি কপি করবেন, কপি করে জাস্ট এই যে অপশনটা আছে এখানে ছেড়ে দিবেন। এস, এটি আপনারা অবশ্যই সব লেয়ারের উপরে রাখবেন। এটি আপনারা কন্ট্রোল টি করে কন্ট্রোল টি প্রেস করে আপনাদের মাপ অনুযায়ী সাইজ করে নিতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাকে কন্ট্রোল টি প্রেস করা লাগবে। আপনাদের পেজের যে সাইজ আছে সাইজ অনুযায়ী এটি সিলেক্ট করে নেবেন। এটি খুব সহজ, আপনি দেখতে পাচ্ছেন। দেন কী করবেন, এখানে এই যে পাত্রটি আছে পাত্রে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 100 এখানে জাস্ট আপনারা 20 করে দেবেন। তাহলে দেখবেন যে একটি সুন্দর একটি গ্লেজ লুক আসতেছে। দেন এটা আপনারা কী করবেন, ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করবেন, ব্লার দেখতে পাচ্ছেন। ব্লার এখান থেকে এসে আপনারা এই যে গ্লাস দেখাচ্ছি, গ্লাস ভিআর আছে। গ্লাস ভিআরটি আপনারা মানে গ্লাস ব্লার এটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ইচ্ছে মতো যতটুকু প্রয়োজন আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য সেটি অবশ্যই এখান থেকে ব্লার করে নেবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনি ব্লার করে দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য এটা করলাম। দেন আপনারা আরও কিছু ডিজাইন করতে পারবেন। এখান থেকে ডিজাইন করার জন্য অবশ্যই আপনাদের এই যে পিকচার এই পারভেজ মানে যেটি আপনি লিখছিলেন টেক্সট, এই টেক্সটের উপরে এইখানে মাউসটি ক্লিক করবেন। মাউসটি ক্লিক করার পরে আপনারা এই যে ব্রাশ যে অপশনটি পাবেন, আপনাদের ব্রাশ অপশনটি ক্লিক করবেন। ব্রাশ অপশনে ক্লিক করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এইখানে ক্লিক করলে অনেকগুলো ব্রাশের ফোল্ডার পাবেন। এই ব্রাশের ফোল্ডারগুলো ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে যেটি পছন্দ সেটি নিতে পারেন। আমি জাস্ট এখান থেকে একটি অপশন সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি এটি কীভাবে করলে সুন্দর মানে একটি লুকআপ আসবে। এটি আপনারা এখানে চাইলে সিলেক্ট করতে পারবেন। সেট করে যেখানে খুশি সেখানে এটা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে সেখানে একটি সুন্দর একটি লুকআপ দিচ্ছে। এটি আপনারা আপনাদের পছন্দের মতো ব্রাশ ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ব্রাশ এখানে আছে, আপনারা চাইলে অনেকগুলো ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আমি বোঝাতে পারছি এটি কীভাবে করতে হয় এবং কীভাবে কোথা থেকে কী করে। সো ভিউয়ার্স, ফাইনালি ডান। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের টেক্সটের উপর কীভাবে ইমেজটি সেট করলাম এবং পেছনে ব্যাকগ্রাউন্ডটি কীভাবে অন্য পিকচার দিয়ে ব্লার করলাম। আপনারা চাইলে এখানে যে কোনো পিকচার যে কোনো ইমেজ ইউজ করতে পারেন বা আপনার লোগো চাইলে ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসছে। এটা যদি আপনাদের কোনো উপরে হয়ে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বাই, থ্যাংক ইউ, বাই বাই।